গোপালগঞ্জ সদর থানা, এটাই আমাদের মূল লক্ষ্য। জামাত ইসলাম বিএনপিকে পরিচালিত করবে, জামাত ইসলামের মতো চাপাইয়ের মধ্যে বিএনপিকে উঠতে বসতে হবে। আমি একটা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামের নেতৃবৃন্দকে লজ্জা থাকা দরকার। ঢাকা শহরে দাড়ি কেটে টুপি ফেলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিএনপির শেল্টারে খালেদা জিয়ার মিছিলে খালেদা জিয়াকে নেত্রী মেনে তোমাদেরকে মিছিলে যেতে হয়। আর চাঁপাইনবাবগঞ্জে তোমরা বিএনপি সম্পর্কে বড় বড় কথা বলে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে, ভবিষ্যতে সাবধান কিন্তু হতেই হবে। আজকে মা বোনেরা, এই চাঁপাইনবাবগঞ্জে 81 সাল থেকে আমি আসি, এখানে সবসময় দেখেছি কোরআন ছুঁড়ে ছুঁড়ে ভোট যায়, মেয়েদেরকে হাবিয়া তখন ভয় দেখাচ্ছে, দেখতে নাকি চলে যাবে জামাতের প্রার্থী ভোট দিলে। মুজিবুর রহমান যখন মাথুর মার্কাতে স্বতন্ত্র ভোট করলো ঘড়ি মার্কায়, তখন তারা কি বললো, ঘড়িতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। 2008 সালে যখন দাঁড়িপাল্লায় ভোট করলো, ওরা দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এখন তারা বলছে মোটরসাইকেলে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। মানে প্রতীকের সাথে সাথে বেহেশতের পরিবর্তনটা হচ্ছে। আজকে জামাত ইসলাম যদি বেহেশত দেওয়ার মালিক হতো, তাহলে তারা কাদের কন্যার ফাঁসিটা কেন বন্ধ করতে পারলো না? এই জিনিসটা মা বোনদেরকে বুঝতে হবে। আজকে যারা কোরআন শরীফ নিয়ে আপনাদেরকে শপথ করাচ্ছে, তাদের কি উঁচু ঠিক ছিল? তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই জিনিসটা আপনারা একবার প্রশ্ন করে দেখলেন না তাদেরকে? আজকে জামাত ইসলাম গাঁজাখোরকে গাঁজা পয়সা দিয়ে ভোট দিয়েছে, যারা মাতাল তাদেরকে মদের পয়সা দিয়েছে, যারা সমাজে আরো বেশি বেশি অপকর্ম করে তাদেরকে অপকর্মের পয়সা দিয়েছে। তাহলে জামাতের ইসলাম, জামাতের নাম থেকে ইসলাম নামটা তুলে দিতে হবে, কারণ ইসলাম কখনো বিপদকামীকে সমর্থন করে না। আজকে বেহেশত দিতে চায় তারা আল্লাহর সাথে শিরক করে, মানে আল্লাহর চেয়ে তারা ক্ষমতাধর হয়ে গেছে। মুসলমান থেকে তো নাম খালি দোকানে মৃত্যু হয়ে গেছে। আমরা যারা মুসলমান নামাজ পড়বো, এটা করবো, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, হালাল ইনকাম করবো, এরপরে তার কোনো কথা থাকতে পারে না। আজকে জামাতের যে সমস্ত মহিলারা বাড়িতে বাড়িতে মহিলাদেরকে বিভ্রান্তি করেছে, তারা যে বেহেশত পাবে তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমি স্পষ্ট করে বলি, যারা মুসলমান এই ইসলামকে যারা অপব্যবহার করছে, অপপ্রয়োগ করছে, মিথ্যা বয়ানে এই সমস্ত অসহায় মহিলাদেরকে বোঝাচ্ছে এবং বাড়িতে বাড়িতে ওয়াজ নসিহত করছে, মাহফিল করছে, এই সমস্ত মাহফিল প্রত্যেকটা সচেতন মুসলমানকে পাহারা দিতে হবে। হাদিস কোরআন বর্ণনা করে যখন দাঁড়িপাল্লা জামাত ইসলামের প্রার্থীর পক্ষে ভোট চাবে, সেখানে মাহফিলে যারা উপস্থিত থাকবেন মুসলমানেরা, মা বোনেরা, প্রত্যেককেই কিন্তু বাধা দিতে হবে। মসজিদে মসজিদে শুক্রবারে অনেক খুতবায় দেখবেন জামাত ইসলামের ইমাম সাহেবরা এ কথা সে কথা দোয়া কালাম বলে লাস্টে কিন্তু জামাতের পক্ষে সনদ দিয়ে দিচ্ছে। এইখানে কিন্তু আপত্তি তুলতে হবে। মসজিদ কোন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আজকে জামাত ইসলাম যেমন ইসলামকে অপব্যবহার করছে, আওয়ামী লীগ কোন ধর্মের লোককে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না। আর বিএনপি হচ্ছে সকল ধর্মের লোককে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। এই জিনিসগুলি আপনাদের খুব বিবেচনা করে চিন্তা করতে হবে। এবং আপনারা যারা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে মোটরসাইকেলে ভোট দিয়ে দিলেন, এটা যে কত বেইনসাফ এবং কত বড় একটা অপরাধ কাজ হয়েছে, এবং যারা মেয়েদেরকে ভুল বুঝিয়েছে সরলতার সুযোগ নিয়ে এবং বলে দিয়েছে স্বামীকে বলবা না, স্বামীকে বললে নাকি জান্নাত পাওয়া যাবে, অথচ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে কোরআন হাদিসের ব্যাখ্যাকে কত অপব্যাখ্যা করছে, এই জিনিসগুলো কিন্তু বোঝার সময় এসেছে। আর স্পষ্ট কথা, বিএনপির বিরুদ্ধে বিষয় অর্ডার করাই হচ্ছে আওয়ামী লীগ এবং জামাত ইসলামের চরম একটা লক্ষ্য। এই লক্ষ্যকে কখনো কামিয়াব হতে দেওয়া যাবে না। কোথায় বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে আমরা রক্ষা করবো, কোথায় এই সৈন্য শাসক শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার পথ খুঁজে বেড়াবো, সেই সমস্ত বাদ দিয়ে জামাত ইসলাম শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করবে, দলীয় স্বার্থ কিভাবে চরিতার্থ করবে, ব্যক্তিগত স্বার্থ কিভাবে কামিয়াব করবে, সেই সমস্ত নিয়ে তারা আজকে ব্যস্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা অপপ্রচার চালাচ্ছে। স্পষ্ট করে জামাতের লোকদেরকে বলতে চায়, আপনারা যারা জামাত ইসলামের নেতা, 3 দুটি পরিবারের সদস্য, দিন এনেছেন, দিন খেয়েছেন, জামাত ইসলাম করতে যে রিক্সাওয়ালার কাছ থেকে ইয়াদের পয়সা নিয়েছে, সেই পয়সা মেরে আজকে অট্টালিকার মালিক হয়েছেন, রাজধানী হোটেল বানিয়েছে, আজকে বড় বড় কোটিপতি হয়েছে, ট্রাকের মালিক হয়েছে, 5 তলা বাড়ি বানিয়েছে, এসি রুমে থাকেন। এইগুলা বাংলাদেশের মানুষ চান।